গুড মর্নিং গাইস। আমি কিন্তু আজকে ডিউটি থেকে বেরিয়ে তোমাদের ভিডিও করতে পারিনি, তার কারণ হলো বাইরে বৃষ্টি হচ্ছিল প্রচুর পরিমাণে। আর বৃষ্টিতে ভিজে যাবো বলে আমি বাড়িতে চলে এসেছি। বাড়ি থেকে গুড মর্নিং ভেবেছিলাম তোমাদেরকে অফিস থেকে বেরিয়ে গুড মর্নিং জানিয়ে ভিডিও শুরু করব, কিন্তু সেটা হলো না, কেননা সেটার কারণ বৃষ্টি হচ্ছিল বাইরে। তা আমি চলে এসেছি খুব সকাল সকাল, এখন বাজে সকাল 9:30 মতো। আর বাড়িতে যেহেতু কিছু জামা কাপড় আমি ভিজিয়ে রেখেছিলাম, তা সেই জামা কাপড় কাচতে হবে, পরিষ্কার করতে হবে, এ কারণে আমি সকাল সকাল চলে এসেছি। এগুলো কেচে দিয়ে একটু রেস্ট নেওয়ার চেষ্টা করব। রেস্ট নিলে হয়তো ঘুম থেকে উঠতে পারবো জানি না, যদি উঠতে পারি তাহলে ঘুরতে যাব, দেখি কোথায় যাওয়া যায়, তোমাদেরকে দেখাবো। আর আমার কিন্তু দুটো চ্যানেল, একটা চ্যানেলে কিন্তু আমার ডেলি লাইফ, আমি যা কী করছি, কী কাজ করছি, কী কী সব কিছু দেখাবো। আর একটা চ্যানেল সেটাই কিন্তু মানে খুব সুন্দর ব্লগ ভিডিও, মানে সেগুলো কি পারফেক্ট, মানে যে কোথায় কোনো একটা স্মৃতিসৌধ বা কোনো রাজবাড়ি, এরকম ধরনের মানে আকর্ষণীয় জায়গাগুলো সেগুলো তুলে ধরার চেষ্টা করবো। সেটা ব্লগ ভিডিও, সেটা হলো ব্লগ ভিডিও না, সেটা এন্টারটেনমেন্টের জন্য আমি তৈরি করেছি। দেখো আমার বাড়ির মধ্যে কিন্তু প্লেন যায়, খুব আওয়াজ হচ্ছে ধরে ধরে, শুনতে পাচ্ছ? তা সেই চ্যানেলে কিন্তু সব বড় বড় ভিডিও থাকবে, মানে এন্টারটেনমেন্ট। আর এটা আমার লাইফস্টাইল থাকবে, পুরো লাইফস্টাইল, আমি কী করছি সারাদিনে, কী কাজ করি, কী আমার নিজের কাজগুলো আমি কে করে বা আমি করি কি না, সেসব ভিডিও থাকবে। চলো নিজের কাজগুলো শুরু করে ফেলি, মানে পরিষ্কার করা শুরু করি। দেখো তোমাদেরকে দেখাই। এসে এখন মোজা মোজা খুলিনি, যে ড্রেসে গেলাম সেই ড্রেসের সাইজ দেখো, জামা কাপড় ভিজানো আছে, গামছা, মোজা। মোজাগুলো আমার বেশি পরিষ্কার করতে গেলে ঘাম হয়, ঘামে গন্ধ হয় তো। আর দেখো গেঞ্জি টেঞ্জিগুলোকে ভিজিয়ে দিয়েছি, বৃষ্টি হচ্ছে তবুও ভেজাতে হয়েছে, নাহলে এগুলো তো পরতেই হয় রেগুলার, এই কারণে পরিষ্কার করতে হবে। চলো পরিষ্কার করি এগুলো। দেখো এটাই কিন্তু আমার ড্রেস থাকবে, মানে এরকম স্টাইল। আমি অনেকদিন অনেক ভিডিওতে অনেকে হয়তো ভাবতে হবে সেইয়া মুভিতে এরকম স্টাইল দিচ্ছে তার জন্য না, বা অনেকের মুভিতে আছে সেরকম না। এটা আমার ছোটোবেলা থেকেই ভালো লাগতো, এরকম ড্রেস আপ। আর এরকম মানে একটা গেঞ্জি থাকবে ভেতরে, আর এরকম শার্ট থাকবে। এরকম ধরনের বলেও কিন্তু এই শার্ট ফার্টগুলো কেনা দোকান থেকে। তা এরকম ড্রেস আপে আমার খুব ইচ্ছা, আমি ব্লগ ভিডিও বানাবো এরকম ড্রেস আপ, মানুষ দূর থেকে দেখলেই চিনতে পারে যে এই রমেশ দাদা যাচ্ছে, বা এরকম একটা মাথার তার জন্য একটা ক্যাপ পরবো সবসময়। আর এরকম ড্রেস আপ থাকবে, তাহলে চিনতে পারে লোকে যে দাদা দাদা যাচ্ছে, রমেশ দাদা, ওই যে রমেশ দাদা। চলো গেঞ্জিটা শার্টটা খুলে ফেলি আর শুরু করে দিই কাছাকাছিগুলো। চলো এগুলো পরিষ্কার করতে লাগি, তারপরে কিন্তু একটু রেস্ট নিয়েই বেরোবো। দেখো গেঞ্জি ফেঞ্জি সব খুলে ফেলেছি। আর জিমে যাওয়ার খুব ইচ্ছা, তোমরা কমেন্ট করে জানিও জিমে যাবো কিনা, বা এইরকম বডিতে ভালো লাগে কিনা, জিম করলে একটু বডি বডি হলে ভালো লাগবে কিনা, তো কমেন্ট করে জানাবে কিন্তু। চলো আমার প্রচুর গরম, এই যদি গেঞ্জি ফেঞ্জি সব খুলে ফেলেছি, এখন যাই কাছাকাছিটা কমপ্লিট করি, হয়তো বৃষ্টি পড়ছে আবার একটু থেমে গেছে, শুকাবে না। তা বন্ধুরা সব পরিষ্কার করে কেচে কুচে নিয়ে এসেছি, এবার রোদই দিতে হবে, মানে নেড়ে দিতে হবে রোদে। কিন্তু রোদ তো বাইরে নেই, বৃষ্টি হচ্ছে, তাই আমি ঘরের মধ্যে একটা দড়িটা নিয়ে নিয়েছি। ঠিক আছে, সেখানে মানে এটা যদি আমি শুকাতে দিই হালকা ফ্যানের হাওয়ায় খুব দ্রুত শুকিয়ে যাবে, বাইরে রোদের চেয়েও এটা ভালো। তাই বর্ষাকালে যদি জামা প্যান্ট না শুকায়, তোমরা এরকম ঘরের মধ্যে একটা দড়ি টানিয়ে নিতে পারো, যেখানে পাখা চলে আর কি, ফ্যানটা যেখানে চলছে সেখানে যদি তোমরা টানিয়ে মানে দিয়ে দাও, খুব দ্রুত শুকিয়ে যাবে। চলো এগুলো আমরা আস্তে আস্তে করে এখানে নেমে দিই, বেশি কিছু কাজ নেই, অল্প অল্প করেই কাজ কিছু দিচ্ছি, কেননা বর্ষা তো শুকাবে না। এটা গেঞ্জি ছিল, এটা মাঝে মাঝে পরি আমি বাড়িতে থাকি যখন, এটা শুকাতে দিলাম। আর গামছাটা বিশেষ করে প্রচুর নোংরা হয়েছিল, এই গামছাটা আমার না, এই গামছা ছিল বোনের, আমার যে বোন পাতি ছিলাম সেই বোনের গামছা, ও আমার গামছাটা নিয়ে চলে গেছে আর ওর গামছাটা রেখে গেছে। মানুষ মানুষ চলে গেলেও স্মৃতি থাকে, তো ওই গামছাটা ইউজ করতো, এটা মনে 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 পড়ছে আমার যে ওই গামছাটা ইউজ করতো। আর মোজাগুলো তোমার দৈনিক প্রয়োজন হয়, তাই মোজাগুলো আমার মানে ঝড় হোক বৃষ্টি হোক যাই হোক না কেন, এগুলো বসে করতেই হবে। মানে একদিনের বেশি আমি একটা মোজা পরতে পারি না, একদিনে বেশি একটা মোজা পরলেই সেটা আর মানে গন্ধ হয়ে যায়, মানে পরতে পারবো না, এরকম একটা অবস্থা। মোজাগুলো অনেকে 2-3 দিন পরে একটা মোজা, কিন্তু আমার হয় না, আমার অনেকগুলো মোজা লাগে, আমার 5-6 জোড়া করে মোজা কিনতে হয়, নাহলে হয় না। চলো এগুলো নেড়ে দেই, আর ঘরটা পরিষ্কার করতে হবে, গোছাতে হবে, অনেক কিছু কাজ আছে ঘরে, সেগুলো এক এক করবো। দেখো ঘরের মধ্যে দড়ি টানিয়ে দিয়েছি, গামছা আর এই যে গেঞ্জি। আর ঘরের অবস্থা দেখো একবার,
কীভাবে নোংরা ওইখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, জামা কাপড় সব গোছাতে হবে, অনেক কাজ, ঝাড়ু দিতে হবে। দেখতে পাচ্ছ কী কোথায় বালতি, কী অবস্থায় ঘরটা। আর চলো এগুলো পরিষ্কার করে নিই ঘরটা, তারপরে একটু রেস্ট নেওয়ার চেষ্টা করবো। চালিয়ে দিলাম, আর পাকা নিচে এগুলো আছে, খুব দ্রুত শুকিয়ে যাবে, খুব দ্রুত শুকিয়ে যাবে। তো এগুলো শুকাতে লাগুক, আর আমরা ঘরটা গোছাই। চলো দেখো ঘরের মধ্যে দড়ি টানিয়ে দিয়েছি, গামছা আর এই যে গেঞ্জি। আর ঘরের অবস্থা দেখো একবার, কীভাবে নোংরা ওইখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, জামা কাপড় সব গোছাতে হবে, অনেক কাজ, ঝাড়ু দিতে হবে। দেখতে পাচ্ছ কী কোথায় বালতি, কী অবস্থায় ঘরটা। আর চলো এগুলো পরিষ্কার করে নিই ঘরটা, তারপরে একটু রেস্ট নেওয়ার চেষ্টা করবো। চালিয়ে দিলাম, আর পাকা নিচে এগুলো আছে, খুব দ্রুত শুকিয়ে যাবে, খুব দ্রুত শুকিয়ে যাবে। তো এগুলো শুকাতে লাগুক, আর আমরা ঘরটা গোছাই। চলো তো বন্ধুরা দেখো এই জায়গাটা কতটা মানে অগোছালো আছে। এই জায়গাটা এখন এরকম আছে, গুছালে কত সুন্দর লাগে দেখো, তোমাদের গুছাই একবার দেখায়। চলো এটা গোছানো যাক। এই জায়গাটা দেখো এখন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। জায়গাটা পরে মুছতে হবে, একটু সাদা সাদা হয়ে গেছে, বৃষ্টি কাটতো, বৃষ্টির সময় কাটে একটু এরকম হয়। দেখো পরিষ্কার মানে গুছিয়ে ফেলেছি। এবার গোছাবো খাট। দেখো এবার খাটটা গোছাবো, খাটের কি অবস্থা দেখতে পাচ্ছ। ও খাটটা গুছিয়ে ফেলেছি, যতটা পারি সুন্দর করে গোছানোর চেষ্টা করেছি। বালিশের কভারগুলো সব নষ্ট করে ফেলেছে বোনগুলো, ওরা ছিঁড়ে ঝুড়ে ফেলেছে, আবার কভারগুলো কিনতে হবে। আর খাটেরটা বিছানার চাদরটা খুব সুন্দর দেখতে পাচ্ছ, এটা কিন্তু বাইরের, এখানকার না, এটা বাইরে থেকে নিয়ে আসা। কত অসাধারণ না। চলো এবারে গ্যাস ওভেনটা পরিষ্কার করতে হবে। দেখতে পাচ্ছ গ্যাস ওভেনটার কী অবস্থা, রান্না করা হয়েছে, পরিষ্কার করতে হবে, খুব বাজে অবস্থা। প্রথমে আমরা এই হাঁড়িটাড়িগুলো কালকে এগুলো পরিষ্কার করে ফেলি। কি বাজে অবস্থা, মানে যেই রান্না করো পরিষ্কার ঠিকভাবে করে না। আমি বলে বলে জোর করে পরিষ্কার করতে বলে করবে, না হলে কেউ করবেই না। চলো এটা সুন্দরভাবে পরিষ্কার করে ফেলি। দেখো এখন কত চকচক ঝকঝক করছে না। তাই এইভাবে নিজের বাড়ির কাজ নিজে করলে লজ্জা কিসে। দেখো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে, এবার কত সুন্দর লাগছে, আগে কেমন ছিল দেখতে পাচ্ছ। তাই এটাই নিজের কাজ নিজে করতে হবে সবসময়, তাতে লজ্জার কিছু নেই আর ভাবার কিছু নেই। দেখতে তো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম চকচক করছে। তো এইভাবে নিজের কাজ নিজে করবে, তাতে ভালো লাগবে, আনন্দ লাগবে, নিজের কাজ নিজে করছো। আর চলো এবার ভিডিওটা শেষ করে ফেলি। অনেক কাজ করেছি বাড়িতে, কী কী কাজ করলাম সব তোমাদেরকে দেখালাম। বন্ধুরা ঘেমে গেছি পুরো, দেখো ঘেমে গেছি, অনেক কাজ, কতটা কাজ করতে হয়েছে, কত বেশি কাজ নয়, তবুও অনেকটা মানে নোংরা হয়েছে, সব পরিষ্কার করলাম, সব কিছু ধুলাম। তাই নিজের কাজ নিজে করলে একটা আনন্দ লাগে। ভাই কারোর হাত পায়ে ধরবো কেন, নিজের কাজ নিজে যেগুলো নোংরা করছে সেগুলো নিজে পরিষ্কার করবো, ব্যাস। এতে লজ্জার কিছু নেই, এতে কিছু ভাবার কিছু নেই। তা আমি আগে জলপুরে খেতাম না বাড়িতে, মা বলতো একটা সময় মানে তুই বুঝবি এই, এটা সত্যি এখন অনেক কাজ করতে হয়, নিজের কাজ নিজে বসে। যেহেতু ব্যাচেলার থাকলে কী হয় বুঝতে পারছো, এই কারণে বলি ব্যাচেলার থেকো না, বিয়েটা করে নাও। ব্যাচেলার থাকলে এরকমই ভুগতে হবে। আন্ডার প্রেম করো, গার্লফ্রেন্ডকে নিয়ে আসো, আর না হলে লিভিংয়ে থাকো, তিনটেতে একটা বেছে নাও। না হলে কিন্তু এরকম নিজের কাজ নিজে করতে হবে, এরকম কষ্ট ভোগ করতে হবে। একা একা থাকাটা অনেকটা ভালো, আবার একটা বোরিং বোরিং লাগে, কিন্তু একা থাকাটাই সবচেয়ে বেস্ট। নিজেকে এগিয়ে নিয়ে দেওয়ার জন্য, নিজেকে ডেভেলপ করার জন্য, নিজেকে অনেক সুন্দর করার জন্য একা থাকাই সবচেয়ে লাগে বেস্ট। চলো ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো আমার ভিডিও। পার্টে 3টে ভিডিও আসবে, আজকে কিন্তু আসার চেষ্টা চালাচ্ছি, যতটা পারি তোমাদেরকে 3টে করে ভিডিও দেবো। চলো ভিডিওটাকে শেষ করছি, ভালো থাকো আর দেখতে থাকো আফটারনুনের ভিডিওটা আর নাইটের ভিডিওটা। চলো দেখা হবে এবার আফটারনুন ভিডিওতে। বাই, লাভ ইউ অল।